বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজার ওই তিনটা লাঠি সবচাইতে বড়। প্রথম লাঠিটা সন্তান যখন মায়ের পেটে মারে, ওই লাঠির কারণে এতদিন যে কভারের ভিতরে সন্তান ছিল, যে পর্দার ভিতরে সন্তান ছিল, এই কভার এই পর্দাগুলো ফেটে যায়। মার প্রচন্ড ব্যথা লাগে, কষ্ট হয়। এরপরে যখন দ্বিতীয় লাঠি মারে, মা সহ্য করতে পারে না, মা চিৎকার মারে, কান্নাকাটি করে। তৃতীয়বার লাঠিটা এত জোরে মারে বাবা, মার শরীর থেকে তখন রক্ত ঝরা শুরু হয়ে যায়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছেন বাবা, একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা কমপক্ষে 2.5 কেজি থেকে 2 কেজি পরিমাণ রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। ছোট্ট বালতি দিয়া 1 বালতির মতো রক্ত মা সন্তান ডেলিভারি করতে গিয়ে শরীর থেকে পড়ে যায়। এরপরে সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, কত মা সন্তানকে জন্ম দিতে গিয়া জ্ঞান হারায় ফেলে। ওই সন্তান পৃথিবীতে আসার পরে ওম্মা ওম্মা বলে কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছায়, তত দ্রুত মা সুস্থ হয়ে যায়। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সন্তানকে মা কোলে নেওয়ার জন্য হাহুতাশ করে। মা যখন জ্ঞান ফিরে পায়, মায়ের জ্ঞান যখন ফিরে আসে, ডেকে বলে কই আমার সন্তান, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায়, আর সন্তানের চেহারার মধ্যে এত মায়া, এত ভালোবাসা আল্লাহ দেয়। একটা নজর মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া পেটে রাখার কষ্টের কথা, ডেলিভারির ব্যথা সব মা এক নিমিষেই ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ। সন্তানকে দেখে তখন মা গালে মুখে চুমা খায় আর বলে বাঁচা ধর, তোরে দেইকা, তোর চাঁদ মুখখানা দেইকা আমি মা সমস্ত কষ্টের কথা ভুলে গেলাম। যে মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল রে যুবক, মুখে কোনো ভাষা ছিল না, কাঁদতেও পারতাম না, শুধু চিৎকার মারতাম। ক্ষুধার্ত হইলে বলতে পারতাম না মা আমাকে খানা দাও, মুখে ভাষা ছিল না। যখন তুমি আমি অম্মা অম্মা করে কান্না করতাম, মা সংসারের কাজ ফেলাইয়া তোমারে আমারে বুকে নিয়ে বলে আমার আব্বা কাঁদে কেন, আমার আব্বার কি ক্ষুধা লাগছে। যেই মা তোমারে আমারে এত আদর করে যত্ন করলো, এত ভালোবাসা দিল রে যুবক, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আজকে সুন্দরী বউ পায়া মা বাবারে ভুলে যাইও না, মনে রাখবারে যুবক, এই শরীরের চামড়া কেটে মার বাবার পায়ের যদি জুতা বানায়া দাও, তবুও মা বাবার ঋণ শোধ করা যাবে না। ওই মা বাবার ঋণ আপনি আমি কখনো শোধ করতে পারবো না। এই জন্য কোন কোন যুবক আছো, পা দুটো আগা দাও রে সোনা ভাই, আমি তোমাদের পা ধরে বলে যাই, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। মনে রাখবা, তুমি তোমার মা বাবাকে কষ্ট দিলে তোমার সন্তানও তোমাকে কষ্ট দিবে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে তোমার সন্তানও তোমার সাথে খারাপ ব্যবহার করবে। এই জন্য পিতা মাতার খেদমত করে, তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিয়ে কারা কারা ভাগ্য খুলতে চাও, দুইটা হাত তুলে মালিককে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাতটা মানে যুবক, মায়ের ঋণ কখনো শোধ করা যাবে যাবে যাবে। রক্তে ভাসিয়া সাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর প্রভু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আগরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। একটু জোরে কান্না মারহাবা। জুলাইয়ের আন্দোলনে একটা ছেলে শহীদ হয়েছে, তাদের লাশ পরীক্ষা করার জন্য ডিএনএ টেস্ট করা হচ্ছে। একটা মা একটা গাছের গোড়ায় গিয়ে নিয়মিত দাঁড়ায়, 16 মাস মা দাঁড়াইছে। পুলিশের ভাইয়েরা এই অলৌকিক ঘটনা দেখে কেঁদেছেন। ওই মা ঠিক যেই গাছের গোড়ায় গিয়ে দাঁড়ায়, যেই কবরের দিকে তাকায় থাকে, আজকে পুলিশ পরীক্ষা করে মিলায় দেখে
ওই লাশটা পৃথিবীর আর কারো না লাশ না। যে মা দাঁড়ায় থাকে